وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত কোষাডাঙ্গিপাড়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেরে গুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোহাব্বত আলী আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেরে গুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। কথা বলেছেন হাফিজ মোহাম্মদ মুখতারুল ইসলাম। কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ আলোচক, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা ইউসুফ মেহেদী হাসান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা,
জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, আমরা সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ পাহাড় দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন। সে রাসূলের প্রতি কলেজে ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়। তারপরে দু একটি কথা না বললেই নয়। আজ থেকে আমরা কয়েক মাস আগে যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আমাদেরকে দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রী বিরোধীর জন্য কোনো কথা না হয়। এখন কেন এই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়, কথা বলে ঠিক না? অনেকে ভাবতেছেন হুজুর আপনারা বলার অবস্থা খুব একটা ভালো না, তাই মনে হচ্ছে না? একটু বসে থাকেন, 30 মিনিট পরে আর এরকম থাকবে না, কথা বোঝেন না? ঠিক মতো ঘুম নাই, খাওয়া নাই, এই জন্য একটু ওইরকম হালকা একটু ঘুম ভাব কেটে গেলে আর কয়েক মিনিট কথা বললে আল্লাহ তাআলা এমনি দয়া করে। ওই টেনশন আপনাদের নেই। 30 মিনিট এখন দেখেন, ঘড়ি দেখেন, 30 মিনিট সর্বোচ্চ 25-30 মিনিটের মধ্যে আপনারা গলা ক্লিয়ার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর দয়া ক্লিয়ার হয়ে যাবে, ওই টেনশন নেই আপনাদের। ঘুমটা ঠিক মতো হইলে গলাটা ক্লিয়ার থাকে, যেহেতু আপনাদের দূরের সবর। গতকালকে রাজশাহী থেকে আপনাদের উদ্দেশ্যে আসা, তার মানে কি ঘুমানোর ঠিক মতো সুযোগ পাওয়া যায়। ঘুমটা ক্লিয়ার না হলে গলার আওয়াজ এরকম হয়। সম্মানিত ভাইরা আমার, সবাই একটু বসে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা চিরকাল থাকে না, দুইটার উত্থান পতন আছে না নাই? যুগে যুগে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, বারবার কিন্তু তারাই পরাজিত হয়েছে। এই জন্য জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের হাসি মুসলমানের হারবে, বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দিবে, কথা বলবেন কি না? এই পৃথিবীর জমিনে যুগে যুগে নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পয়গম্বররা যখন মানুষকে দ্বীনের পথে, আল্লাহর পথে আহ্বান করেছেন, তাদের দাওয়াতি কাজ ও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শতবাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি থেকে, কোরআনের প্রচার থেকে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দাঙ্গার মোবারক শহীদ হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে এদেশের মানুষ যদি দেশের মাটির জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর ওই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফরে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন।
আমি কি হাত নামাইতে বলেছি? মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। তুই আর সোজা করার শক্তি না, আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমি বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই ঠাকুর গায়ের যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ, আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই নিজের পকেটে হাত দেন। স্বেচ্ছাসেবক যারা আছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেবেলে যাতে সবাই দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, সবাই দেন, সবাই সবাইকে আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমি। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। আল্লাহ তাহলে আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই আল্লাহর রাস্তায় পকেট থেকে টাকা বের করে দিবেন। খবরদার কেউ যেন আমার বিড়ি বেচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন দিয়েছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট নাবিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করে। এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহ রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোনদের বসে আছেন। মা, আমি জানি এই এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকেও দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেল লোকজন পাঠা দেন। যারা বসে আছেন মা, প্রাণ ভরে দান করবেন। আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করবেন হালকা করে একটু আদর। আল্লাহ আমার মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জয়নাল মেম্বর কবিরাজ, জয়নাল মেম্বর নাম বাপের বেড়ার মতো করছে, কান কান নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করা, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, কোটি টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই আমার আগে দেওয়ার মতো? 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো আল্লাহ আমার মসজিদের জন্য দিবেন ভাইজান। কিন্তু আপনাদের এগুলো দান থাকা, জবাব দেওয়া লাগবে, মোকাবেলা করার মতো শক্তি থাকা লাগবে, দক্ষতা থাকা লাগবে, কৌশল থাকা লাগবে, অভিজ্ঞতা থাকা লাগবে। কথা ঠিক কিনা? ঘুমাইলে চলবে না। বাসার সামনে থেকে কিভাবে একজন ব্যবসায়ীকে হত্যা করে 200 কোটি স্বর্ণ নিয়ে যায়? কিভাবে? সমাজে এত অস্থিরতা। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন, একটু সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই দেবেন? যেমন আমি 1 বস্তা সিমেন্ট দিই, 5 বস্তা পারবেন, আমি 1 বস্তা দিই, আমি 1000 টাকা দিই। আরো আছে বক্তার চাইতে নেতার সিরিয়াল বেশি দেখে। আমরা দিনে 2-3টে ভাইয়ের 4 মাস। আর একটু জোরে বলেন আমিন। ছেলেবেলে মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলে ব্যাগ পাইছে, ব্যাগগুলো আসছে কি নাকি নিজের মনে করে আবার কি নিয়ে যায় না ভাই, ব্যাগগুলো পৌঁছায় দিলাম। হ্যাঁ, আল্লাহর ঘরের টাকা বাজার পৌঁছায় দেন। আমার এলাকার এক লোক মসজিদের 6 লাখ টাকা মেরে দিয়েছে। কয় লাখ? 6 লাখ। তো মসজিদ যখন ভাঙা হয়েছে, ছাদ ঢালাই দেবে না, তোরা বলতেছে ভাই মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ হবে,
আপনি কই টাকাটা দেন। তখন বলছে মসজিদ কার ঘর? মানে আল্লাহর ঘর। কয় আমি কার বান্দা? আল্লাহর বান্দা। কয় আল্লাহর ঘরের টাকা আল্লাহর বান্দা খাচ্ছে, এটি আবার কিসের বিচার দিতে? চিনতে পড়ে পীরগঞ্জে, এই যে রংপুরের পীরগঞ্জে একবার আমি বললাম, ভাই 100টা বস্তা সিমেন্ট মসজিদ ঢালাইয়ের জন্য কে দিবে? আমি দোয়া করে দেবো, আল্লাহ যেন দয়ার নবীর সাথে একই জায়গাতে কবুল করে। আপনার জন্য আমি তাহাজ্জুদ করে দোয়া করবো, ভাই আল্লাহ যেন আপনাকে কবুল করে। হ্যাঁ, কিছুক্ষণ পরে একজন ধান করে হাত তুলছে, বলছে হুজুর আমি 100 বস্তা সিমেন্ট দেবো। মসজিদের ছাদ ঢালাই দেওয়ার সময় যখন ওর কাছে গেছে, তখন বলছে যে হুজুর এমনভাবে বলছে, আবেগ আমি সামলাইতে পারিনি, আবেগে ঠেলে বলে দিচ্ছে আমি 100 বস্তা দিতে পারবো না, আমি 1 বস্তা দেবো। এইরকম কিছু আছে না? এরকম নিয়ত করলে হবে না, যা নিয়ত করবেন দেওয়া লাগবে। নাহলে ভাইয়ের মতো কি এর কথা বলছেন, আমরা দিকে পাবো 10 টাকা 20 টাকা যা দিচ্ছে ওদের 5 বছর দেওয়ার ক্ষমতা আমার নেই। এরকম নিয়ত যদি থাকে 1 মিনিট দিলে দেন, না দিলে আমি ওয়াজে চলে দেবো, আর কষ্ট দেবো না ইনশাল্লাহ। আমরা 5টা পর্যন্ত আছি, টেনশন নাই, ধৈর্য নিয়ে বসেন। এই 1-1.5 ঘন্টার মধ্যে আমরা 2 ঘন্টার আলোচনা করে দেবো, টেনশন নেই, একটু অপেক্ষা কর। আসেন কেউ আসেন 1 মিনিটের মধ্যে হাতটা তুলে বলেন হুজুর আমি দেবো 1 বস্তা সিমেন্ট। কি না? রবিউল ইসলাম। লাগে রবিউল ইসলাম 2 বস্তা সিমেন্ট। বাড়ি কই? কুতুবপুর। এই কোষাডাঙ্গি পাড়া, পূর্ব পাড়া। ঠিক আছে, এই ভাই নাম লাগে, এই রবি ভাই নাম লাগে লাগে লিখছে। ওই যে আর ভাই কিনা মিজানুর রহমান আজহারি, আল্লাহ আকবার। মিজানুর রহমান ভাই আমাদেরই ভাই, 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে কিনা? আলামিন আল্লাহর বিশ্বাসী বান্দা বের হয়েছে 2 বস্তা সিমেন্ট। সেদিন না আলামিন ভাই আসলে কি বলেন, আমি চিনে বেড়াই নাকি সবাই কিছু নেই। চাচা কত? 2 বস্তা কিনা? আপনার নাম রবিউল? রফিকুল। আমার মামার নাম রফিকুল। মারাবা কাম মিল্লাকে তাকবীর। আমাদের রফিকুল মামা 2 বস্তা সিমেন্ট। যেরকম মারহাবা। কি নাম আপনার? ওনার নাম রফিকুল। সহজুবার। কয় বস্তা? 5 লোক না তুললেন, আমি বলছি 5 বস্তা, পরে আবার দিতে। ঠিক আছে, সহজুবার আল্লাহর গোলাম। আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করো। জোরে বলেন আমি। ওই যে হাত তুলছে, ওই যে মোটা করে ভাইটা, ওই যে সুন্দর ভাই, হ্যাঁ কি সুন্দর, ওই যে দেখেন। ওনার নাম কি? রাজু। রাজু ভাই, আমাদের রাজু ভাই 2 বস্তা সিমেন্ট। এরকম মারহাবা লিল্লাহি তাকবীর। আর কে আছে? এই যে 5 থেকে হাত থেকে কিনা কালাম 10 বস্তা। কি বল? আবুল কালাম আজাদ ভাই 10 বস্তা সিমেন্ট। এরকম মারহাবা লিল্লাহি তাকবীর। এই আমার ভাই, তোমার ভাই, কালাম ভাই তানবীর কালাম ভাই, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই যুবক কত? কি নাম সোনা? জাহাঙ্গীরি। জাকির ভাই 1 বস্তা সিমেন্ট। দরকার মারাবা। ওই যে উনিকে কি নাম? এটাও যুবক। সোহেল রানা। সোহেল রানা ভাই 1 বস্তা, আল্লাহ কবুল করে। চাচা আব্দুর রাজ্জাক 2 বস্তা সিমেন্ট। দরকার মারহাবা লিল্লাহি তাকবীর। কি নাম? সাইফুল মুক্তার। ও সাইফুল মাস্টার মানুষ খুব হিসাবি, তাও দিচ্ছে আলহামদুলিল্লাহ। সাইফুল মাস্টার ভাই কত? 2 বস্তা না? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। মাস্টার সাহেবের হায়াত আল্লাহ বাড়ায় দেন। জোরে করেন আমি। মহিলারা চলে যায়, যাক পাগড়ি দেওয়ার সময় না, নিচে আসে, ঘুরবার আসে। মা বলেন মাস্টার সাহেব 5টার পরে আমরা ছেড়ে দেবো। নিচে পাগড়ি। কি নাম? তজমল 2000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে। মা বোন যারা বসে আছেন, মা ওরা বসে করেন না। এই আপনারা মোবাইলের টাইম বোঝেন না? 5টা পর্যন্ত ওয়াজ হবে, কেবল 4টা বাজেনি। বোঝে না
আর এরা বুঝলে কি আর এত সর্বনাশ হয় আমাদের? না, অনেক মা বোন আসে ভালো, অনেকে আবার আসতেছে, আবার অনেকে যারা মেলায় ঘোরার অভ্যাস আছে ওরা মেলা ঘুরতেছে, ওটা মেনে নেন। মকবুল 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করেন। ভাই যারা রেখে দেবেন ওনার কাছে রেখে দেন, আমি আওয়াজে যাই। আপনি একটু ভিতরে খাতা টেনে ঘরে তো ভাই ঘুরে আসেন। এই ভাই উনি চলে যাচ্ছে, পিতা মাতার মেয়ের মাগফিরাত কামনা যারা আছেন দেবেন, যেহেতু মহিলারা চলে যাচ্ছে পাখিগুলোকে একটু ওয়াজ শুরু করতে। তাছাড়া ওই বুঝিচ্ছে না, ওরা তো আরো বেশি বোঝে, বোঝেন মেয়ে। ও মা ওই বসে। উত্তরবঙ্গের মানুষ আমরা না, তা আমরা তো ওইরকমই কথা বলবো, বেশি ভাব নিয়ে কথা বলে লাভ আছে? চলো, আমি আপনাদেরকে অনেক আপন মানুষ মনে করি। ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এগুলোতে যখন ওয়াজ করি মনে হয় না আমি আমার এলাকায় ওয়াজ করতেছি, মানে এলাকার মানুষগুলোকে আমার আপন মনে হয়। কি কষ্ট হচ্ছে? 5টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলেন আমিন। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট ওয়াজ। সূরার নাম কাউসার, মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোরদাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে মাসিন্দালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সকলের মুখস্থ আছে না? অনেকে ভাবতেছে নতুন এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। বলে তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ যে জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন না। কথা আসলে এক একটা ফুলের এক একটা শুকরা। একটু মেহরবানি করে ভাই খাতালে পুরো কাটা সত্য দিবি অনেকই দিবি, একে একটা নাম বলা যাবে। ভাই নাম গোপনে লিখে দিলে আল্লাহ কবুল করবে, প্রকাশ্যে লিখে দিলে কবুল করবে। একটু দয়া করে লিখে দেবে। চলুন সবাই একটু ছোট্ট নারায়া কণ্ঠ উজাড় করে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাবেন। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় বিশ্ব নবীদের উপরে সূরা কাউসার নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতি মেহলান দিয়া বসা, আমি তাকে দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, বুকটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকে দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, বুকটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির
কাছের চাচা, নাম হলো আবুল আহাব, দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে চলে কর নাউজুবিল্লাহ। আপনারাই বলেন বাজান, আল্লাহ না করুন আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ ধরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, তাদের ঘরে আল্লাহ সন্তান দিয়েছিলেন। অনেক পয়গাম্বরের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত ছিল, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন নবীজির ছেলেদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা হাত তুলে দেখাতে দেখি, লিল্লাহি তাকবীর, হাত নামা। নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আবার অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরত জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা যারা এসাদিকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নামটা ফরকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আমাদের আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আমাদের আয়েশা একদিন শিলের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্ব নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করবেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাড়িতে যা বউকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলতে, কথা বলে কি না? কিন্তু বাড়িতে যা স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বউ বাপো বাপো বা কথা বল। কে মোহাম্মদ আলী সাহেব? মহব্বত বাড়াইতে চাইলে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করা লাগবে। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা সালামের মাধ্যমে সমাধান হবে। কথা ঠিক আছে? তারপরে বাড়িতে বউকে সালাম দেবেন। সালাম দেওয়া দূরের কথা, বাড়িতে রুবেলের মানে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। বউ বলে এটা স্বামী না সেকেন্ড আছে, সব রাত বাড়িতে ভালো আছে না না। বউকে সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে
একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহ আকবার। পারবে তো ইনশাল্লাহ? ঘরের বাড়িতে যা সালাম দেবেন তো। অনেকে দেখবেন মানুষের বাড়িতে প্রবেশ করে সালাম না দিয়ে। মনে রাখবেন সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবেন ওই গৃহবাসীর অনুমতি নিয়ে তাদেরকে সালাম দিয়ে তারপরে বাড়িতে ঢুকতে হবে। কথা বলে ঠিক? আপনি বাসায় বাড়ির মধ্যে ঢুকে যান, সালামও দেন না, কিছুই করেন না, বাসার বইয়ের অন্য ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। এই কথা বলে আজ থেকে এই কথাটা যেন পরিষ্কার মনে থাকে। যার বাড়িতে যা ওই গৃহবাসীকে সালাম দিয়া অনুমতি নিয়া তারপরে প্রধান গেট দিয়ে বাড়িতে ঢুকবেন। উকি ঝুঁকি মারা যাবে না, পাঁচি টোটকে ঢোকা যাবে না, বাড়ির মেন গেট দিয়ে। কথা বা বাড়ি বাড়ি এমনি ঢুকে গলা খাগরও দেন, কোনো আদর কায়দা নেই। আল্লাহ যেন হেদায়েত দান করেন। তাহলে বউকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। কথা বলেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি সুখ আর শান্তি পেতে চান, অনেকে স্লোগান দেয় শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ আর শান্তি পেতে চান রাসূলের 4টি সুন্নাত আপনাদেরকে আমল করতে হবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি, এই 4টি সুন্নাত কি কি শুনবেন? একটু হাত তুলে তো দেখি। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলবে আমি সুন্নাত তুলে নিয়ে যদি এখনই আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বাড়িতে যাবো, আজকে সালাম দিবেন। হঠাৎ